অনেক ভাইয়েরা তায়েব জমিন দেখেছেন, পাথরকে পাথর, পাথরকে পাথর। কিন্তু তায়েফের কয়েকটা বৈশিষ্ট্য আছে। রাসূল তায়েবকে কেন পছন্দ করলেন? দিনে দাওয়াত দেওয়ার জন্য। এক নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দুধ পান করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল তায়েফে। তিনি বলতেছেন, যেখানে দুধ খেয়ে আমি বড় হয়েছি, ওই জাতিকে যদি আমি জান্নাতে নিয়ে যেতে না পারি, তাহলে তাদের হক তো আদায় হবে না। দুধের হক আদায় করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার। কিন্তু তায়েববাসীরা রাসূলকে কি নির্যাতন করেছে! পাথর মেরেছে, রক্তাক্ত করে ফেলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল এসে বললেন, অনুমতি দেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন এই বিশাল পাহাড়টা তাদের উপর চাপাইয়ে দিই, তারা এখনই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূলকে অনুমতি দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি যদি ধ্বংস করার জন্য তোমাকে বলি, অবশ্যই তুমি ধ্বংস করে দেবে আল্লাহর হুকুমে, কিন্তু আমি ধ্বংস হয়ে গেলে কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী তায়েববাসীদের যে বদদোয়া দিলেন না, এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তায়েববাসী বুঝে নাই আমি যে নবী, তুমি তাদেরকে ধ্বংস করো না, তুমি তাদের উপর রহমত নাজিল করো, তাদেরকে হেদায়েত দাও। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র আলামিনের জন্য রহমত করে প্রেরণ করেছি। তিনি যেহেতু রহমতের নবী, তিনি বদদোয়া দেন নাই। ঘটনা অনেক শুনেছি, অনেকে জানি, মুখস্থ, কিন্তু আমল করি না। পুরা তায়েববাসীকে রাসূল ক্ষমা করে দিলেন। আপনি কয়জনকে ক্ষমা করেছেন? আপনি আপনার ভাইকে কি ক্ষমা করতে পেরেছেন? আপনি কি আপনার আপনজনকে ক্ষমা করতে পেরেছেন? আত্মীয় স্বজনকে ক্ষমা করতে পেরেছেন? আপনাকে অনেকজনে কষ্ট দিয়েছে, আপনি কষ্ট করে আপনার ভাইকে মানুষ করেছেন। মাঝে মধ্যে মনে পড়ে, হাই রে, আমি কি কষ্ট যে করেছি পরিবারের জন্য। অল্প বয়সে বাপ মারা গেছে, এই পরিবারের হাল ধরেছি। আমি খুব কষ্ট করে এই পরিবারকে মানুষ করেছি, আম্মা আব্বার জন্য কষ্ট করেছি, আমার ভাইকে আমি লেখাপড়া করেছি, সে আজকে আমার কথা শুনে না। এরকম অনেক পরিবার আছে না? যাদের জন্য আপনি কষ্ট করেছেন, সে আপনাদের কথা শুনে না। এখানে আপনার রাসূলের সেই নীতিটা আপনাকে অবলম্বন করতে হবে। রাসূল যদি পুরো জাতিকে মাফ করে দিতে পারেন, আপনি রাসূলের উম্মত হয়ে আপনি ভাইকে কেন মাফ করতে পারবেন না? আপনি রাসূলের উম্মত হয়ে আপনি আপনজনকে কেন মাফ করতে পারবেন না? সুতরাং ঘটনা শোনা আসল উদ্দেশ্য কি নেওয়া? শিক্ষা নেওয়া। আমরাও আমাদের আপনজনকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। ক্ষমা মহত্বের লক্ষণ, এছাড়া এটা রাসূলের চরিত্র থেকে আমরা পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষমা করতে শিখান নাই, নিজে ক্ষমা করে দিলেন। আর বলেছেন, যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সীমাহীন রাগ যাদের উঠে যায়, রাগ উঠার পরে আপনজন যারা আছে তাদের জন্য রাগকে হজম করে আর আপনজনকে ক্ষমা করে দিতে পারে রব্বুল আলামিন, তাদেরকে সীমাহীন ভালোবাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার বড় ভাইয়ের নাম হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের কর্মচারীকে গরম পানি দিতে বললেন। তিনি গরম পানি দিয়ে আনলেন। গরম পানি আনার পরে গরম পানি যখন ঢেলে দিচ্ছে, সাথে সাথে গরম পানির ডেক সহ হাসানের পায়ের মধ্যে দিলেন।
হাসানের মাথা গরম হয়ে গেল। এই মুহূর্তে কর্মচারীকে সীমাহীন মার দিবে। কর্মচারী কোরআন আয়াত পড়া শুরু করলেন, ওয়াল কাযিমিনাল গাইস। আয়াতটা যখন বললেন হাসান মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে হাসান বলেন, এমন সময় আয়াতটা বললাম যখন আমার মেজাজ সীমাহীন গরম হয়ে গেল। যারা মাথা গরম হয়ে যায় ওই সময় যদি রাগকে হজম করতে পারে, আয়াতের অর্থ হচ্ছে। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা রাগকে হজম করলেন। চিন্তা করছিলেন এই কর্মচারীকে মার দিবে, কিন্তু মার দিল না। এবার বলতেছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেব। এই কথা বলার সাথে সাথে হযরত হাসান বলে, ও আমার কর্মচারী, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলতেছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে বেশি ভালোবাসেন। এই আয়াত পড়ার সাথে সাথে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আমার সাথে অপরাধ করেছো, গরম পানি আমার পায়ে ঢেলে দিয়েছো ডেক সহ, আমার পা খুব কষ্ট হয়েছে। এই অপরাধ করার কারণে আমার মেজাজ সীমাহীন গরম হয়েছে, কিন্তু তুমি চালাক, কোরআন শরীফের আয়াত পড়ে আমাকে ঠান্ডা করে দিয়েছো। যাও, এখনই এই আয়াতের পরিবর্তে তোমাকে আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। আজাদ আর স্বাধীন মানে বুঝি না তো, সুবহানাল্লাহ বলতেছিলেন। আজাদ আর স্বাধীন মানে হচ্ছে তৎকালীন যুগে মানুষ ক্রয় করা হতো গোলাম হিসাবে। গোলাম বিক্রি, ক্রয় বিক্রি একটা দিন। আমরা যখন গরু কিনি 30-40 হাজার টাকা দিয়ে, তখন মানুষ কিনা হতো 30-40 হাজার টাকা। আল্লাহ রাস্তায় গরু দান করে কোরবানি করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব ছিল মানুষ দান করা। কোনো মানুষকে যদি বলতো আমি তোমাকে আজাদ করে দিয়েছি, মানে আমি তোমাকে কিনেছিলাম, তুমি আমার গোলাম, আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি, তুমি ইচ্ছা মতো যেখানে যাও সেখানে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে অপরাধ করার পরে মাফও করে দিলেন, আর কিও করে দিলেন, স্বাধীনও করে দিলেন। আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। সুতরাং আমার ভাইয়েরা, আমরা কয়জনকে ক্ষমা করেছি? আজকে থেকে আমরা ক্ষমা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ, বেশি বেশি করে ক্ষমা করো, মানুষকে ক্ষমা করতে শিখো। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহেলরা, মূর্খরা তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করার পরেও যদি তাদের আচরণ বন্ধ না হয়, তুমি তাদের থেকে দূরে থাকো, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিও না। সুবহানাল্লাহ বলেন। আমরা সুবহানাল্লাহ আসতে বলতেছি, কারণ সবাই ক্ষমা করতে জানবো না, পারবো না, মন বড় নয়, সেই জন্য সুবহানাল্লাহ বলতেছি না। যারা ক্ষমা করতে পারবেন তারা হলো, বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করতে শিখুন। মানুষকে যত ক্ষমা করবেন আল্লাহ আপনাকে তত বেশি ক্ষমা করবে। এটা সহজ কথা নয়, মানুষকে ক্ষমা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিস-সুরআ, ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। লাল দিঘির পারে কুস্তি খেলে যারা বীর হয়ে যায় তারা বড় বীর নয়। রাসূল বলেন, মেজাজ গরম হওয়ার পরে যারা মেজাজকে কন্ট্রোল করতে পারে, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করতে পারে, তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ বীর। আসতে বলো সুবহানাল্লাহ। রাসূল ক্ষমা করে দেখিয়েছেন, ক্ষমা শিখিয়েছেন। রাসূল জীবনে কোনোদিন কারো থেকে প্রতিশোধ নেন নাই। যা করেছেন আল্লাহর ওয়াস্তে জিহাদের ময়দানে, নিজের জন্য কোনো প্রতিশোধ নেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করতেছেন, জিহাদের এক পর্যায়ে একটা কাফেরের শরীরের উপর তিনি উঠে গেলেন, হত্যা করবে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের দিকে তুতু নিক্ষেপ করলেন। কে? কাফের। জোরে মুখ ভর্তি তুতু কাফের আলীর দিকে নিক্ষেপ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরকে মারবে এমন সময় সিনা থেকে উঠে গেলেন, উঠে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কাফের বলল, কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জিহাদ করেছি আল্লাহকে খুশি করার জন্য। তুমি যখন আমাকে তোপ মারা শুরু করেছো, এখন আমি যদি তোমার উপর আক্রমণ করি আমার প্রতিশোধ নেওয়ার অর্থ হয়ে যাবে। সুতরাং আল্লাহর ওয়াস্তে হবে না, সেজন্য আমার মেজাজ গরম হয়ে গেল, এই মুহূর্তে ক্ষমা করে দিলে আমার আল্লাহ খুশি হবে। সেজন্য আমি আলী এখন তোমাকে ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর যদি পেয়ে যাও আয়েশা, বেশি বেশি ক্ষমার দোয়া করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে বেশি পছন্দ করো। আমি অনেক কর্মচারী স্টাফকে ক্ষমা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দে। ক্ষমা একটা জিনিস থাকলে পুরো পরিবারটা শান্তি হয়ে যায়। শিক্ষক যদি ছাত্রকে ক্ষমা করতে পারে, মালিক যদি স্টাফ কর্মচারীকে ক্ষমা করতে পারে, স্বামী যদি স্ত্রীকে ক্ষমা করতে পারে, পিতামাতা যদি সন্তানকে ক্ষমা করতে পারে, আমার বন্ধুগণ দুনিয়াতে ক্ষমা জিনিসটা থাকলে, স্যাক্রিফাইস জিনিসটা থাকলে অনেক শান্তি হয়ে যাবে পরিবেশটা, ঠিক কিনা? আমাদের দেশে অশান্তির মূল কারণ কি? প্রতিশোধ স্পৃহা। আঙুল একটা দেখাইছেন, আমি দুইটা দেখাবো। আপনি দুইটা দেখাইছেন, আমি মুটকি দেখাবো। আপনি মুটকি দেখাইছেন, আমি অস্ত্র দেখাবো। ক্লিয়ারলি হেড। আমাদের এই প্রতিশোধ স্পৃহা একটা হয়ে গিয়ে আরো বলেছে কেন আমার বাসায় ওরা হাত থাকতে মুখে কি হতা মারিতে লাগাই দে, নাউজুবিল্লাহ বলেন। হাত থাকতে মুখে কি কথা? এটা রাসূলের সুন্নাত নয়, এটা হচ্ছে আমাদের গ্রাম্য পরিভাষা, খারাপ কথা। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী তায়েফের ময়দানে মাফ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী আরো দোয়া করলেন। রাসূলের দোয়ার বরকতে আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনে। রাসূলের দোয়ার বরকতে পুরা তায়েফের উপর এমন রহমত নাজিল হলো। তায়েফে এত বেশি ফসল হয়, এত বেশি ক্ষেত খামার হয়, সমস্ত তায়েফের ক্ষেত খামার দিয়ে পুরা মক্কা মদিনা ট্যাগেল দিতে পারে। সুবহানাল্লাহ। তায়েফের বরকত বেশি। পৃথিবীতে যত জায়গায় যত গরম হোক না কেন, তায়েফ কিন্তু ঠান্ডা বাতাস। আমি নিজে দেখেছি। তায়েফের ফসল, তায়েফের খেজুর, তায়েফের আঙ্গুর এত বড় বড়, যেহেতু রাসূলের দোয়া সেখানে পড়েছে। আমি নিজে তায়েফের জমিন থেকে দুনিয়া পাতা নিজে তুলে নিয়েছি। এত সুগন্ধি মন হয়ে অনেক দূরে চলে যায় রাসূলের দোয়ার কারণে। তায়েফ এত উর্বর হয়ে গেল রাসূলের দোয়ার কারণে। নবীজি যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিয়ে ব্যর্থ হলেন, নির্যাতিত হলেন, কষ্ট পেলেন, আস্তে করে রাসূল ফিরে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিলেন রাসূলের 50 বছর বয়সে। যে বছরটা ছিল রাসূলুল্লাহর জন্য সবচেয়ে কঠিন বছর, সেটাকে বলা হয় আমুল হুজুন। ইতিহাসে বলা হয় আমুল হুজুন, সবচেয়ে দুঃখের বছর। তিনটা দুঃখ রাসূলের জীবনে বেশি মারাত্মক ছিল, সেই বছরে হয়েছিল। এক হচ্ছে রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন সেই বছরে। নবীজির স্ত্রী খাদিজা যখন ইন্তেকাল হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে কাঁদতেছেন। আল্লাহ নবী জন্মের 6 মাস আগে আব্বা হারিয়েছেন। আব্বার জন্য এরকম কাঁদেন নাই, কারণ তখন কিছু বুঝতেন না। নবীজি 6 বছর বয়সে আম্মা হারিয়েছেন, এরকম কাঁদেন নাই। কিন্তু খাদিজাকে যখন হারিয়েছেন এত বেশি কান্না করতেছেন, রাসূলকে কেউ সহজে থামাইতে পারতেন না। যেখানে বসে এখানে রাসূলুল্লাহর অঝর নয়নে চোখের পানি পড়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের আগে রাসূলের কিছু স্মৃতিগুলো মনে করে শুধু কাঁদতেন। খাদিজা যখন নবীজি কবর আযাবের কথা বলতেন, মসজিদের মধ্যে, মসজিদের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, খাদিজা রাসূলের বয়ান শুনে অঝর নয়নে কাঁদতেন। নবীজি মসজিদে শেষ করে খাদিজার কাছে গেলে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা এত কাঁদো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের যে কথা, মৃত্যুর যে কথা বলেছেন, আমি খাদিজা কেমনে কবরে একাকী থাকবো? আমি তো সহ্য করতে পারতেছি না। আমার মৃত্যুর কথা শুনলে আমি খাদিজার এক মুহূর্তে বরদাস্ত করতে পারি না। খাদিজার চোখের পানি বন্ধ হয় না। নবীজি কি বললেন? নবীজি বললেন, খাদিজা কি বললে তোমার চোখের পানি বন্ধ হবে? নবীজিকে খাদিজা বলে, আপনি না বলেছেন কবর এত ভয়ঙ্কর, কবর প্রতিদিন চিৎকার মারে, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহাশা। আমি কবর হলাম অন্ধকার কবর। ও দুনিয়ার মানুষ, কবর আসার সময় কিছু আলো নিয়ে আসিও, আমি অন্ধকার কবরে জ্বালানোর জন্য। আমি কবর হলাম একাকী, কোনো সঙ্গী নাই। আমি কবর আসার সময় বন্ধু নিয়ে আসিও। আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, এখানে আসার সময় পোকামাকড় থেকে বাঁচার জন্য কিছু সামান নিয়ে আসিও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন কবর প্রতিদিন ডাক দে, এই খবর আমি খাদিজা কেমনে একাকী থাকবো?
আপনি রাসূলকে ফেলে আমি একা কবরে কেমনে থাকবো, পোকামাকড়ের ঘরে অন্ধকার ঘরে একাই কেমনে থাকবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজা তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তুমি বেশি কেঁদো না। খবরে শান্তির জন্য তোমার জন্য আমি দোয়া করব। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি আমার সাথে ওয়াদা করেন আমি যখন মারা যাব আপনি আমার জানাজা পড়াবেন কিনা? রাসূল বলেন ঠিক আছে। 2 নাম্বার, দুনিয়ার কোনো সাধারণ জামা দিয়ে কাপড় দিয়ে আমাকে কাফন দিয়েন না, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনটা দিয়েন। কারণ ফেরেশতা যখন মারবে তখন আমি বলবো আমাকে মারলো রাসূলের জুব্বায় যাতে মার না পড়ে। আল্লাহু আকবার। কবরে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি আমার উত্তরগুলো দিবেন কিনা বলেন। খাদিজার সব প্রশ্নগুলো রাসূলুল্লাহ মেনে নিলেন। এরপরে খাদিজার চোখের পানি শান্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, রাসূলের স্ত্রী খাদিজার যদি করুণ অবস্থা হয়, আমি আর আপনার কি অবস্থা হবে কবরে? 10 তলা 5 তলা বিল্ডিং, বিশাল বিল্ডিং সব পেলে আপনাকে আপনার ঘর থেকে বের করে দিবে। যেই সন্তানের জন্য বিল্ডিংটা করেছেন ওরাই বের করে দিবে। যেই সন্তানকে তো মানুষ করেছেন ওরা বলবে তাড়াতাড়ি লাশ বয়ে ফেলো। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যত বড় মানুষ হোক না কেন তখন আর বলবে না ডাক্তার সাহেব কি বলবে, শুধু লাশটাকে বের করে দাও। আপনার মাথা আপনার ঘরের থেকে আগে বের করবে। বিশাল খাট বিল্ডিং, সেখানে আপনাকে তুলবে না। যেখানে গাড়ি রাখতেন, যেখানে দারোয়ানরা শুইত, সেখানে আপনাকে ফেলাই রাখবে। আপনি জমিদার, কোনো মূল্য নাই আল্লাহর দরবারে। জমিদারের কোনো মূল্য নেই আপনার আল্লাহর দরবারে। বাড়িওয়ালার, ঘরওয়ালার, মালিকের কোনো মূল্য নাই, সব সমান। আপনাকে শোয়ায় রাখলাম। অথবা পয়সাওয়ালা হলে এখন একটা কাজ করে, সেটা হলো ফ্রিজের গাড়িতে ঢুকে রাখে। ওই আব্বাকে বাইরে রেখেছি, কেউ আসলে যাতে ঘরের মধ্যে ডিস্টার্ব না করে। আমার আম্মার ডিস্টার্ব হবে, ভাইয়ের ডিস্টার্ব হবে, কেউ ডিস্টার্ব না করে মতো আপনাকে ফ্রিজে ঘরের বাইরে রেখেছে। কেমন জীবন আপনি গঠন করলেন? ঘরে ঢোকার অধিকার আপনার নাই, বাহিরে রেখেছেন, আপনি কিছু বলতে পারতেছেন না। এই বাহির থেকে আপনাকে নিয়ে যাচ্ছে, অথচ আপনি 1000 কোটি টাকা খরচ করে পালং সোফা সব দিলেন, সব আপনার থেকে নিয়ে ফেলা হবে। নিজের পরনের কাপড়টা পর্যন্ত নিয়ে ফেলা হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দৃশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কাঁদতেন। খাদিজার ইন্তিকাল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, জুব্বা দিয়ে খাদিজাকে কাফন দিলেন। খাদিজাকে কবরস্থানে রেখে রাসূলুল্লাহ জবাব দেওয়ার জন্য বসে আছেন। জিবরাইল এসে বলেন, আল্লাহর হাবিব আপনাকে বসতে হবে না, ইসলামের জন্য খাদিজা যত অবদান রেখেছেন আল্লাহ খুশি হয়ে গেছে। খাদিজা তো সেই মহিলা যিনি দুনিয়ায় থাকতে আরশ আজিম থেকে আল্লাহ সালাম দিয়েছিলেন। খাদিজার কোনো ভয় আপনাকে করতে হবে না, আল্লাহ নিজেই সব ব্যবস্থা করে ফেলবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলের চোখের পানি বন্ধ হয় না। সাহাবারা বলেন, হুজুর আপনি তো মায়ের জন্য, বাবার জন্য এত বেশি কাঁদেন নাই, খাদিজার জন্য এত বেশি কাঁদতেছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ছোট্টবেলায় বাবা হারিয়েছি, জন্মের আগে বুঝতাম না। 6 বছরে মা হারিয়েছি, বুঝতাম না। এখন আমি আমার খাদিজার জন্য এত কাঁদতেছি, তার কারণ হলো ইসলামের জন্য আমার খাদিজা যত অবদান রেখেছেন আমি জীবনেও আমার খাদিজার অবদান বলতে পারবো না। আল্লাহু আকবার। মক্কার মধ্যে সবচাইতে দামি মহিলা ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন খাদিজা। যেদিন রাসূলুল্লাহকে স্বামী নিলেন, কালিমা পড়লেন, সমস্ত সম্পদ স্বামীর হাতে তুলে দিলেন। আপনি ইসলামের জন্য যা কিছু খরচ করা দরকার আমার সব টাকাগুলো আপনি খরচ করে ফেলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বউ স্বামীকে বলবে না আপনার যা লাগে আমার টাকা খরচ করেন, আরো বলবে কি বেতন আমার, চাকরি আমার টাকার দিকে আপনি নজর করিয়েন, আমারটা আমার জন্য, আপনারটা আপনার জন্য। ঠিক কিনা? হয়তো আপনারা ঠিক বলবেন না, আপনারা এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারেন, অনেক বউ ভালো আছে। অধিকাংশ বউর অভ্যাস হচ্ছে নিজের টাকা নিজের হিসাব। বরং জামাই যদি কোনো বিপদে পড়ে বউ থেকে টাকা নেয় 100 টাকা, দিনে 100 বার খুঁজবে, আমার টাকাটা দাও, আমার টাকাটা দাও, আমার টাকাটা দাও। আমার ভাইয়েরা, এটা হচ্ছে স্ত্রীদের নিয়ম। স্ত্রীদের মহিলাদের মধ্যে কিছু ইগো কাজ করে। আপনি যদি গাড়িতে উঠেন, আমি আবাসিক এলাকার মহিলার কথা বলতেছি না, বাহিরের কথা, মহিলাদের একটা অভ্যাস। আপনি যদি গাড়িতে উঠেন, গাড়িতে সিটে বসছেন, একটা মুরব্বী দেখলে কিন্তু আপনি সহজে সিট দিতে চাইবেন, মুরব্বী বসেন, এটা পুরুষদের অভ্যাস।
কিন্তু মহিলা একটা যদি বসে 10 বছরের মেয়ে, 90 বছরের একটা বুড়ি যদি মরেও যায় তারপর সিট দিবে না সহজে। এটা হচ্ছে মহিলাদের একটা অভ্যাস। আরেকটা অভ্যাস হচ্ছে আপনারা দুইজন একসাথে যাচ্ছেন, দুইজনের গাড়ি ভাড়া একজনে দিয়ে যায়, কিন্তু মহিলারা বলে তোরটা তুই দিয়ে আমারটা আমি দিই, কারণ তাদের মধ্যে স্বার্থপরতা বেশি কাজ করে। সমস্ত স্বার্থপরতা পায়ের নিচে দিয়ে জীবন উজাড় করে ভালোবাসছিলেন পৃথিবীতে একজন মহিলা, তার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ভালোবাসা রাসূলের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 কোটি টাকার সব নবীর হাতে তুলে দিলেন। নবীজি সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করলেন। ইসলামের প্রথম কালিমা পড়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং রাসূল যতক্ষণ আসতেন না খাদিজা ততক্ষণ ঘুমাতেন না, রাসূল যতক্ষণ খেতেন না খাদিজা ততক্ষণ খেতেন না। 1000 কোটি টাকার মালিক খাদিজা অনেক সময় লাগাতার 2 মাস কিছু না খেতে গেছেন। বুখারী শরীফের হাদিস, মুনজু শাহরাইন, আমি কোটি কোটি মক্কার শ্রেষ্ঠ পয়সাওয়ালা রাসূলকে স্বামী নেওয়ার পরে এমন অভাবী হয়ে গেলাম, লাগাতার 2 মাস আমাদের ঘরে চুলার আগুন জ্বলে নাই। একটা দিনের জন্য খাদিজা রাসূলকে বিরক্ত করে দেয়। খাদিজা সব সময় রাসূলকে সাহস দিতেন, আজকে বাজারে নাকি হয়েছে, আপনার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম একটা স্ত্রী পৃথিবী খুঁজে পাবেন না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জাবালুন নূরে উঠেছেন। যারা জানেন মক্কা শরীফ থেকে 3 মাইল উঁচু ওই জাবালুন নূর পাহাড়ে খাদিজা তিনি 2 বার রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে উঠেন। আমি এই পাহাড়ে উঠে 4 ঘন্টা সময় লেগেছে, কোনো রাস্তা নাই, পাথর বেয়ে বেয়ে ওই যেখানে কোরআন নাযিল হলো সেখানে চোখের পানি ফেলে বলি, আল্লাহ রাসূলকে তো জান্নাতি খাবার দিয়েছিলেন, রাসূল উঠেছিল, কিন্তু একজন মহিলা স্বামীর মোহাব্বতে দিনে 2 বার এই পাহাড়ের মধ্যে কেমনে উঠেছিল। কি ভালোবাসা থাকলে স্বামীর জন্য কাজ করতে পারে, খাদিজা দেখাইয়া দিলেন। অথচ আমাদের ঘরের স্ত্রীরা স্বামী একটু দেরিতে গেলে বকাঝকা আছে কি নাই, এত রাত কোথায় গেছিলে, কোন ছিল, এতক্ষণ আর বসে খাইতে পারবো না, তোমার বা তুমি খাও, রান্না করা আছে, বাড়ি খাও, প্রয়োজনে কর্মচারী আছে। কিন্তু আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি আদর্শ দেখাই গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নবী হলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর শরীর থেকে ঘাম ঝরতেছে, এমন সময় খাদিজা রাসূলুল্লাহর পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর কাছে এত ভালো লেগেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে, বুখারী শরীফের শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে খাদিজা কি বললেন, এটা বুখারীতে নোট করা হয়েছে। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা। ও আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পাবেন না, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ আপনাকে বেইজ্জত করবে না, আল্লাহ আপনাকে অবশ্যই সম্মানিত করবে। আপনার মধ্যে যে গুণগুলো আছে পৃথিবীতে কোনো মানুষের কাছে সেই গুণ নাই, সেই গুণের কারণে আপনি হবেন শ্রেষ্ঠ মহামানব, কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। কে বলতেছে? স্ত্রী স্বামীর পাশে বসে মাথায় হাত দিয়ে কথাগুলো বলতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যত ভালো মানুষ হন না কেন, সবার কাছে ভালো হলো, স্ত্রীর কাছে ভালো হতে পারবেন না। স্ত্রী বলবে আপনি কত নম্বর বাটপার আমি জানি, কারণ কোন স্বামী সহজে স্ত্রীর কাছে ভালো হতে পারে না। সবার কাছে পীর সাহেব অনেক বা দামি, কিন্তু স্ত্রীর কাছে সহজে ভালো হওয়া যায় না। আর মহিলারা সহজে মেনে নিতে চায় না। মহিলারা বলতেছে আমি ফার্স্ট, লেডিস ফার্স্ট, সবসময় শাসন করতে চায়। আপনাকে সুশাসন করবে, এই করো, সেই করো, ওই করো, উপদেশ দিবে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে 1 নম্বর ব্যতিক্রমধর্মী মহিলা। তিনি শাসন করতে চাইছেন না, শুধু নবীর সেবা করে জীবন কাটিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজার এই আচরণ থেকে আল্লাহ আরশ আজিম থেকে খাদিজার জন্য নিজে সালাম পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নারী জগতের সার্থক আরশ আজিম থেকে আল্লাহ সালাম পাঠিয়ে দেওয়া, এটা কি সহজ কথা? আল্লাহর সালাম, এটা কি সহজ কথা ভাই? আল্লাহ সালাম দিয়েছেন কেন? স্বামীকে রাজি করার কারণে। কি করার কারণে? স্বামীকে রাজি করার কারণে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর স্বামী রাজি তার উপর আল্লাহ রাজি। কোন মহিলার উপর যদি স্বামী নারাজ থাকে, সে সারা রাত তাহাজ্জুদ পড়লো, কোনো নামাজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না, কারণ সে স্বামীকে নারাজ করেছে। স্ত্রীরা সহজে স্বামীর উপর স্বামীকে ভালো বলতে চায় না, বলো অন্য ঘরের বার স্বামী ও পুরুষ যে ভালো, ফ্রিজ কিনছে, এসি কিনছে, এই আছে সেই আছে, তোমার কোনো কিছু নাই কেন? শেষ পর্যন্ত স্ত্রীর পিড়াপিড়িতে বাধ্য হয়ে অনেক স্বামী হালাল পথ বাদ দিয়ে হারাম পথ বেছে নেয়, আছে কি না? কি করব? সেজন্য আল্লাহু আকবার বুঝার আগে আল্লাহু আকবার বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। এমন একটা কথা বলতেছি যেটা আশ্চর্য হয়ে যাবেন, সেটা হচ্ছে মহিলাদের রগ, যারা মহিলারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যে রসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, একটা শব্দ, সে রসুল বলেছেন সংসারে শান্তির জন্য প্রয়োজনে স্ত্রীর সাথে মিথ্যা বলা যায়। আল্লাহু আকবার বলেন না। তার মানে স্ত্রীরা সহজে বুঝতে চাইবে না, আপনাকে বলবে আজকে ইলিশ মাছ আনতে হবে, আপনার পকেটে যে 12টা বাজে এটা বুঝতে চাইবে না। আপনি বাসায় গিয়ে বলবেন আজকে ইলিশ মাছ উঠেই নাই, পুরো বাজারে খুঁজে দেখলাম আসলে ইলিশ মাছ ভর্তি, কিন্তু রসুল বলেছেন তখন মিথ্যা বলা যায়। তার কারণ কি? ওরা বুঝতে চায় না, সহজে অশান্তি সৃষ্টি করতে চায়। তুমি অশান্তির ওষুধ হিসাবে প্রয়োজনে মিথ্যা কথা বলো, তারপর শান্তি কায়েম করো। সুবহানাল্লাহ বলেন না। আপনারা আমার সাথে হয়তো একমত নাও হতে পারেন। সংসার শান্তির জন্য রসুল কি করেছেন? আমার ভাইয়েরা, আমি মহিলাদের দুর্নাম করার পক্ষে নয়, মহিলাদেরকে খাদিজার মতো হওয়ার জন্য উৎসাহ দিচ্ছি। আপনার ঘরে অনেক সময় সব সময় ভালো থাকবে কোনো কথা নয়। স্বামী তো একজন মানুষ, তিনি সব সময় ভালো জিনিস আনতে পারবে, দামি জিনিস আনতে পারবে কোনো কথা নয়, তারও সামর্থ্য আছে। কেন আপনি বারবার বিরক্ত করেন? কেন আপনি সহজে মেনে নিতে পারেন না? একটা খদিজার আদর্শ দেখেন। আমার মা বোনদেরকে খদিজার জীবনী পড়াবেন, খদিজার জীবনী শোনাবেন, খদিজার কথাগুলো মা বোনদেরকে বেশি বেশি পড়াবেন। যদি খদিজার মতো জীবন হয়, আল্লাহ হয়তো এখন সালাম দিবে না, কিন্তু জান্নাত সেই মহিলার জন্য অপেক্ষা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। পুরুষরা জান্নাতে যেতে অনেক কাজ করতে হয়, মহিলাদের বেশি কাজ করতে হয় না। 4টা কাজ করলে জান্নাতে যেতে পারবে। নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি নিয়মিত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রোজাগুলো রাখে, আর যদি পর্দা নীতি পালন করে, পর্দা মানে 4 নাম্বার যদি স্বামীকে রাজি করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সেই মহিলা ঢুকতে পারবে। সুবহানাল্লাহ সবাই বলে নাই, কারণ কি? সবাই অনেক বিপদ আছে, সেজন্য সুবহানাল্লাহ বলতেছে না। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসে, এই বছরে ইন্তেকাল হয়েছিলেন। নবীর দুঃখের বছর, তায়েফে যে বছর নির্যাতিত হয়েছিলেন, সেই বছর খাদিজার মৃত্যু হলো। রাসূলুল্লাহর আরেক মুরব্বী, রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেব, যেটা সুখে দুঃখে রাসূলকে কষ্ট সময় সব সময় সহযোগিতা করেছেন, তিনিও এই বছর ইন্তেকাল করেছেন। 3টা বিপদ একসাথে, তায়েফে নির্যাতনের বিপদ, খাদিজার বিদায়ের বিপদ, আবু তালেবের বিদায়ের বিপদ, 3টা বিপদ একসাথে আমার নবীর উপর আসলো। সেই বছরকে বলা হয় আমুল হুজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা বিপদ দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বছরে রাসূলকে নিয়ে গেলেন আরশ আজিমে মেরাজে। সুবহানাল্লাহ বলেন। আরশে ফলক সাইর কি, রব সে মুলাকাত কি, নূর से नूर मिल गया जब वास्ता में पर्दा न थी। কোন সময় মেরাজ গেলেন? এই 3টা বিপদের পরে। কয়টা বিপদ? 3টা বিপদ। খাদিজার মৃত্যু, আবু তালেবের মৃত্যু, তায়েফের নির্যাতন। রাসূলুল্লাহ মেরাজ থেকে এসে চিন্তা করলেন, দাওয়াত দিতে গেলে মক্কাতে ব্যর্থ হলাম, তায়েফে ব্যর্থ হলাম, এবার কি করতে পারি? রাসূলুল্লাহ চিন্তা করেন, মদিনা শরীফ থেকে অনেক লোকেরা হজে আসে, গোপনে গোপনে তাদের তাঁবুতে গিয়ে দাওয়াত দিতে পারি নাকি দেখি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের দাওয়াত দিতে গোপনে গোপনে রাসূলুল্লাহ হাজিদের তাঁবুতে গেলেন। আল্লাহু আকবার। হাজিদের তাঁবুতে মানুষ যখন ঘুমায় যায়, চাঁদনি আলোতে আবার রাসূল কষ্ট করে গেলেন। কারণ আবু জেহেল, আবুল হাবরা সিদ্ধান্ত নিয়েছে
যত হাজিরা মক্কা শরীফে ঢুকে গেটের মধ্যে বলে দেয় তোমরা হজ করতে আসো, হজ করবা, কিন্তু এখানে একটা পাগল আছে মুহাম্মদের সাথে দেখা করবা না। নাউজুবিল্লাহ। তারা করলো অপপ্রচার, হয়ে গেল প্রসার। আবু জেহেল নিষেধ করে, আবুল আহাব নিষেধ করে রসুলের সাথে দেখা না করতে। মদিনাবাসীরা বলতেছে কোন রসুল তো চিনি না, যার সাথে দেখা না করতে বলেছে একটু তাকে দেখি না কিরকম। গভীর রজনীতে আমার রসুল তায়েফের ওই হাজিদের তাঁবুতে গিয়ে ডাক দেয়, ও হাজিরা তোমরা কেমন আছো? হাজিদেরকে কিছু ঘুম কিছু চেতন, এমন সময় হাজিরা দেখে সবাই রাসূলুল্লাহকে দেখে ডাকি দে। আল্লাহ নবীর নুরানি চেহারা দেখার সাথে সাথে হাজিরা পাগল হয়ে যায়। কি দেখলাম? আল্লাহু আকবার বলেন, কি দেখলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের হাজরাজ গোত্রের 6 জন এক জায়গায় বসে আছে, তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার আগে আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করলেন। ওই 6 জন হাজি কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তারা কিন্তু কাফের। তাদেরকে রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। তারা ছিলেন খাজরাজ গোত্রের নেতৃস্থানীয় লোক। তাদের দাওয়াত, রাসূলুল্লাহ দাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়জন? 6 জন। তারপরের বছর ওই 6 জনে মিলে আরো কিছু মানুষ আসলো, আরো কিছু মানুষ আনলেন। 6 জন থেকে একজন বাদ গেল, তারা 5 জন আসলেন। তাদের সাথে আরো 7 জন আনলেন, মোট 12 জন। ওই 12 জনকে তারা নিয়ে আসলেন একসাথে। রাসূলুল্লাহ তাদের তাঁবুতে গেলেন, এটাকে বলা হয় আকাবা। রাসূলুল্লাহ তাদের তাঁবুতে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দেওয়ার পরে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়জন হলো? 12 জন। 12 জন মুসলমান হওয়ার পরে এবার তাদেরকে শপথ করালেন, উদ করালেন, বায়াত নিলেন। ওয়ান উবাদা বিন সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বায়উনি আলা আল্লাহ তুশরিকু বি শাইআ। ওই 12 জনকে রাসূলুল্লাহ কালিমা পড়ানোর পরে আবার শপথ অনুষ্ঠান গ্রহণ করালেন। 12 জনকে বললেন তোমরা 6টা বিষয়ে শপথ নাও, বায়াত নাও। 1 নম্বর আল্লাহর সাথে শরীক করবে না কাউকে। 2 নম্বর ওয়ালা তুশরিকু, চুরি করবে না। ওয়ালা তাজনু, 3 নম্বর জিনা করবে না। 4 নম্বর ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা হত্যা করবে না নারীদেরকে, সন্তানদেরকে। 5 নম্বর ওয়ালা তাতু বিবুহতানিন, কাউকে মিথ্যা অপবাদ দিবে না। 6 নম্বর ওয়ালা তাসু ফি মারুফিন, সৎ কাজের নাফরমানি করবে না। এই 6টা বিষয়ে তারা বায়াত নিলেন। আকাবার প্রথম শপথ ইতিহাসের। 6টা বিষয়ে 12 জন শপথ নিলেন। 12 জন শপথ নিয়ে তারা আবার হজ শেষে মক্কা শরীফ মদিনা শরীফে চলে যাবে। ওরা মদিনার লোক। মদিনা শরীফে চলে যাওয়ার সময় রাসূল বলেন তোমাদের সাথে একজন আমি মুআল্লিম পাঠাই, শিক্ষক পাঠাই কোরআনের প্রশিক্ষণ দেওয়ার জন্য। তার নাম ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবার। তিনি যে রাস্তা দিয়ে চলে যেতেন তার পিছনে 200 মানুষ পাহারাদার থাকতো। এত দামি মানুষ ছিল, আল্লাহু আকবার। তিনি ছোট কম দামি কাপড় পরতেন না। সবচাইতে কম দামি যেটা কাপড় ছিল 200 দিরহাম, বর্তমান 2 কোটি টাকার মতো দামি কাপড় পরতেন। সুগন্ধি মাখতেন, পুরা এলাকা খবর হয়ে যায় মতো। তিনি কালমা পড়ার পরে, নবীর হাত ধরে কলমা পড়ার পরে এত ছোট হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বাদশাহী জিন্দেগি বাদ দিয়ে গোলামি জিন্দেগি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইরকে 12 জনের সাথে রাসূলুল্লাহ মদিনা পাঠালেন। মদিনায় 12 জনের সাথে গিয়ে সেখানে দাওয়াত দেওয়া শুরু করলেন। মুসআব এবার বড় বড় গোত্র প্রধানদেরকে দাওয়াত দিলেন। উসাইদ বিন হাজার এবং সাদ 2 জন মুসআবকে মারার জন্য আসলো। মুসআব বলতেছেন তোমরা আমাকে মারবা, কালিমার দাওয়াত দিতেছে, আমার কথা শুনো বলে 2 গোত্র প্রধানকে বসালেন। মুসআব কোরআন তেলাওয়াত পড়া শুরু করে দিলেন। কোরআন পড়তেছে, কাফেরের চোখ দিয়ে নয়নে পানি পড়তেছে।
ওই গোত্র প্রধান উসাইদ বিন হুজার, সাদ দুইজনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। যারা হত্যা করতে আসলো তারা মুসলমান হয়ে গেল। তারা তাদের এলাকার প্রধান সবাইকে ডাকলেন, এলাকার সবাইকে ডেকে বলতেছেন, আমরা গোত্র প্রধান হিসাবে, সমাজপতি হিসাবে আমাদেরকে মানো কিনা? বলে মানি। তাহলে আমরা তোমাদের সাথে কোনো কথাই বলবো না যতক্ষণ তোমরা কলমা পড়বা না। সুবহানাল্লাহ। সেজন্য প্রধানদেরকে যদি হেদায়েত দিতে পারে পুরা এলাকা পাশে হেদায়েতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবার মুসলমান বাড়তে লাগলো মদিনা শরীফে। তারপরে বছর হজ করতে ওই 12 জনের সাথে 75 জন আসলেন। কয়জন? 2 জন নারী, 73 জন পুরুষ। ওই 75 জন আল্লাহ রসুলের হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়জন? 75 জন। তাদের সাথে আবার শপথ অনুষ্ঠান গ্রহণ করলেন। এটাকে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। প্রথমটা ছিল প্রথম শপথ 12 জন, এরপরে দ্বিতীয় 75 জনকে নিয়ে আবার বায়াত নিলেন। ওই 75 জনের বায়াতের বিষয় ছিল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ। রাসূলের সব কথা শুনবো, মানবো। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে ফিল ইউসরি ওয়াল উসরি, আর নাফকাতু ফিল ইউসরি ওয়াল উসরি। সহজের সময়, কঠিনের সময়, সব সময় আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য খরচ করব। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়া আলাল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এবং আল্লাহর পক্ষে, রাসূলের বিপক্ষে যতজন যত কথা বলে সব সহ্য করব, লাওমাতা লাইম। এরপরে 5 নম্বর শপথ নিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মদিনায় নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলিয়েন। আলা আনতানসুরুনি ইজা কাদমতু ইয়াসরাব। মদিনা শরীফে গেলে সর্বোচ্চ কি দেব? নিরাপত্তা দেব। 75 জনে শপথ নেওয়ার পরে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। রাসূলের চাচা বলতেছেন, ও আমার মদিনাবাসীরা, ইয়াসরাববাসীরা, তখন তো মদিনার নাম ছিল ইয়াসরাব। ইয়াসরাববাসীরা, তোমরা আমার ভাতিজা মুহাম্মদ, বাইফুত মুহাম্মদকে নিয়ে যেতে যাচ্ছ? আমার বাইফুতের মুহাম্মদ জন্ম থেকে এই পর্যন্ত বিন্দু পরিমাণ হাজারো ষড়যন্ত্র ছিল, আমরা বিন্দু পরিমাণ তার উপর মাছি উঠতে দিই নাই। তোমরা এখানে লিখিত দাও, তোমরা শপথ নাও, আমার বাইফুত মুহাম্মদকে কি রকম গ্যারান্টি দিতে পারবা, নিরাপত্তা দিতে পারবা? ওরা বলল, আমরা আল্লাহর দরবারে কুরবান হয়ে যাব, আমাদের জান মাল সবকিছু বিলীন করে দিয়ে মুহাম্মদকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, খুশি হলেন। সত্যি তোমরা কি সেই নিরাপত্তা দিবে? হ্যাঁ। আকাবার দ্বিতীয় শপথে তারা নিরাপত্তা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। ও মুসলমান ভাইরা, তারা নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল, ইসলামের উপর পরিপূর্ণ থাকার সিদ্ধান্ত নিল। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সকল মুসলমানকে আকাবার দ্বিতীয় শপথের মতো সিদ্ধান্ত নিতে হবে, আমরা পরিপূর্ণ ইসলামের উপর থাকবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমাদের খরচ হবে ইসলামের জন্য, আমাদের সবকিছু হবে ইসলামের জন্য। একজন মানুষ যদি সরকারি চাকরি করে, তার সময়টা সরকারি অফিসে যাবে নাকি সিনেমা হলে যাবে? বলেন না, যে যেখানে চাকরি করে সেখানে সময় দিতে হবে না? ঠিক কিনা? আপনার খাত দিয়ে কলম দিয়ে লিখবেন অফিসের স্বার্থে, আপনার পা দিয়ে যাবেন অফিসের স্বার্থে। সবগুলো যেন আপনি অফিসের জন্য করেন, যেহেতু আপনি ওই অফিসের কর্মকর্তা, স্টাফ। অনুরূপভাবে আমরা সবাই আল্লাহর গোলাম, আমাদের জীবনের প্রত্যেকটা ব্যয় হবে আল্লাহর জন্য। ঠিক কিনা? এই হাত যদি আপনি আল্লাহর জন্য কোরবান করে দিতে পারেন, এই হাতের নাম হবে শহীদ। আর আপনি যদি এই হাতটা অ্যাক্সিডেন্টে পড়ে যায়, তাহলে এই হাতটা হবে অ্যাক্সিডেন্ট। আপনি যদি এই হাতটা আল্লাহর জন্য ব্যয় করেন, আপনি কি হবেন? হাতটা শহীদ হবে। আপনার কথা হবে আল্লাহর জন্য, আপনার শোনা হবে আল্লাহর জন্য, আপনার পা চলবে আল্লাহর জন্য, আপনার মিছিল হবে আল্লাহর জন্য, আপনার মিটিং হবে আল্লাহর জন্য, আপনার জনসভা হবে আপনার জন্য। আপনাকে প্রত্যেকটা মুহূর্তে মনে করতে হবে, আমি তো আল্লাহর গোলাম। যেখানে আল্লাহর কথা চলে সেখানে আমি যেতে পারি, যেখানে হাজার বছরের নেতার কথা চলে সেখানে আমি যেতে পারি না। ঠিক কিনা? আমি তো মুসলমান, আমি তো কালেমা পড়েছি, আমি তো নবীর উম্মত। এই মিছিলে
কিন্তু আমার নবীর কথা চলবে না, এই মিছিলে অমুকের নেতার কথা চলবে, এই মিছিলে অমুক নেতার কথা চলবে, সেটা তো মুসলমানদের জন্য জায়েজ নাই যাওয়া, ঠিক কিনা? মুসলমানরা ওই জায়গায় যেতে পারে না যে জায়গায় আমার আল্লাহর কথা চলে না। যারা বলে শরীয়ত আইন মানি না, তাদের সাথে মুসলমান কখনো যেতে পারে না। হারাম হারাম হারাম, ঠিক কিনা বলেন? যারা বলে আমার বন্ধু উলুধ্বনি আর আজান সমান, নাউজুবিল্লাহ বলেন না। গত কিছুদিন আগে যে পূজা হয়েছে, পূজা মণ্ডপে গিয়ে না তারা বলতেছে তোমাদের উলুধ্বনি আর আমরা মুসলমানের আজান বেশ কম নাই, সমান। আরো জোরে নাউজুবিল্লাহ। আরো বলেছেন কি জানেন? বিষ্ণু আর মোহাম্মদ সমান। বিষ্ণুও কি নবী হয়েছে কিনা জানি না, নাউজুবিল্লাহ বলেন। মানুষ কত নিচে যায় কিছু ভোট পাওয়ার জন্য, অথচ তুমি বলেছো আমি আল্লাহর গোলাম, তোমার প্রত্যেকটা কাজ তো আল্লাহর জন্য হবে। হ্যাঁ, তুমি হিন্দুদেরকে নিরাপত্তা দাও, ঠিক আছে, কিন্তু তাদের ধর্ম অনুষ্ঠানে গিয়ে উলুধ্বনি আর আজান সমান, বিষ্ণু আর মুহাম্মদ সমান, এরকম করে তুমি তো বলতে পারো না। তুমি তো মুসলমান, তোমার প্রত্যেকটা কথা তো রেকর্ড হচ্ছে, তুমি কেমনে এইভাবে করো? তোমাদের এই অবস্থা দেখে আজকে হিন্দুরা বুট জুতা দিয়ে পায়ের নিচে কোরআন শরীফ দিচ্ছে, ঠিক কিনা? গত সপ্তাহে আপনারা দেখে নাই ফেসবুকে, ইউটিউবে বুট জুতা দিয়ে কোরআন শরীফকে পায়ের নিচে দিচ্ছে, কারণ মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমানরা বুটের জন্য ঈমান বিক্রি করে হিন্দুদের কাছে গিয়ে নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা বুট আছে? কয়টা বুট? কয়শো, কয় হাজার বুট? এগুলোর জন্য কি ঈমান বিক্রি করে ফেলতে হবে আমাকে? আমি তো ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত, কোরআন জন্য জীবন দিতে, সবকিছু দিতে প্রস্তুত। আমরা কেন তাদেরকে আবার উলুধ্বনি আর আজানকে সমান বলে তাদেরকে আমরা কেন খুশি করতে যাব? আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের করুণ অবস্থা চতুর্দিকে চলতেছে। শুধু মুসলমানরা দুনিয়ার স্বার্থ পেলে পরে আল্লাহকে ভুলে যায়, দ্বীনকে ভুলে যায়, ইসলামকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়। এটাই হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিপদ। কেন তুমি ওই মিছিলে যাচ্ছ যেই মিছিলে আল্লাহর নাম নাই? যেই মিছিলের নেতা বক্তব্য দিচ্ছে, কর্মী বলতেছে নামাজের সময় হয়েছে, কর্মীকে থাপ্পড় মার, বেয়াদব। নামাজের সময় হলে আমাকে বলছে না, আমার বক্তব্য নামাজের চাইতে সেরা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সেই মিছিলে আমরা কেমনে যাব? সেই রাজনীতি কেমনে করব? আমি তো আমার আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে কোনো কাজ করতে পারি, কারণ আকাবার শপথে ৭৫ জন এই শপথ নিয়েছিলেন। এই শপথ বিশ্বের সকল মুসলমানের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তারা যখন রসুলকে আশ্বস্ত করলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে প্রস্তুতি নিলেন মক্কা শরীফ থেকে কোথায় যাওয়ার জন্য? মদিনা শরীফ যাওয়ার জন্য। এটাকে বলা হয় হিজরত রাসূল। তাহলে কয় বছর? 3 বছর। 1 বছরে প্রথমে 6 জন মুসলমান বানালেন মদিনা শরীফের, তারপরে 12 জন, তারপরে 75 জন। প্রথম 12 জন থেকে শপথ নিলেন, তারপরে 75 জন থেকে শপথ নিলেন। ওরা ওখানে গিয়ে মদিনার পরিবেশ তৈরি করলো রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। মদিনার পরিবেশ রাসূলুল্লাহর জন্য তৈরি হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতে গিয়ে সোনার মদিনা গঠন করলেন। ওরা কাফেররা, মুসলমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্লোগান দিলেন, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনা কিভাবে গেলেন, হিজরতের কাহিনী, সেটা আগামী জুমায় শুনবো। ধারাবাহিক সিরিজ আলোচনা চলতেছে, রাসূলের জন্ম থেকে শুরু করেছে, ঠিক কিনা? আমরা সব জানবো। রাসূলকে না জানলে আমরা কেমনে মুসলমান হব? রাসূলকে জানবো, রাসূলকে মানবো। গত জুমায়